7 লাখ, 5.5 লাখ অ্যান্ড 4.5 লাখ 300 সিসি। Hey everyone, I hope সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমার এই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটার টপিক কি। আর আপনারা যদি আমার হাতের বামে লক্ষ্য করে দেখেন, 3টা জোস বাইক, ইয়ামাহা R15M, সুজুকি GSX-R অ্যান্ড CF Moto 300 SR। লাস্ট কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে শুধু এইটাই কমেন্ট আসে যে CF Motoর সাথে GSX-R একটা কম্পেয়ার, বা CF Motoর সাথে ইয়ামাহা R15 V3-র একটা কম্পেয়ার। অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু আমি কম্পেয়ার করে শ্যুট করতেছি না, বা এই ভিডিওতে হয়তো কম্পেয়ার করে কিছু বলবো না, টুকিটাকি ইনফরমেশন বা টুকিটাকি ব্যাপার আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করব। ফার্স্টে বলি ইয়ামাহা R15M, এইটা নিয়েও আপনাদের অনেক কমেন্ট আছে যে এই বাইকটা হচ্ছে 155 সিসির একটা বাইক, বাট এই বাইকটার দাম কেন 7 লাখ টাকা? আর CF Moto 300 SR এই বাইকটা কেন 4,58,500 টাকা? সো এই ব্যাপারগুলার টুকিটাকি কমেন্টে রিপ্লাই করার জন্য ট্রাই করব। ইয়ামাহা R15M যেই বাইকটা হচ্ছে 155 সিসির একটা বাইক, অ্যান্ড সুজুকি GSX-R এইটা হচ্ছে 150 সিসির একটা বাইক। বাংলাদেশের 150 সিসির মধ্যে ফাস্টেস্ট বাইকই কিন্তু ছিল সুজুকি GSX-R, যেই বাইকটা আমি লং টাইম রাইড করছি অ্যান্ড আমার কাছে এই বাইকটার এক্সপিরিয়েন্সও কিন্তু সুপারভাবে আছে। এই বাইকটা দুইটা আমি ইউজ করি বাংলাদেশের রাস্তায়। এই বাইকটা আমি রাইড করি 42,000 কিলোমিটার, অ্যান্ড ইয়ামাহা R15M এটার স্পেশালটা আমার কাছে ছিল, এইটা আমি রাইড করি কত 10 থেকে 15,000 কিলোমিটারের মতো। অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে মনে করতে হবে। অ্যান্ড CF Moto যেই বাইকটা রাইড করা হচ্ছে এখন পর্যন্ত, অ্যান্ড এই বাইকটা রাইড করে ফেলছি 5,000 কিলোমিটার প্লাস। যদি আপনি কম্পেয়ার করেন যে 150 তাহলে কত হয়? তাহলে হয় CF Motoর এই 300 সিসির বাইক। বাট 300 সিসির বাইক বলে সে যে রাস্তায় মোটামুটি সেই লেভেলের স্পিড দিবে, 300 উঠবে, ব্যাপারটা এরকম না। আবার 150 সিসির বাইক সে যে 150 উঠবে, ব্যাপারটাও কিন্তু এমন না। এই সুজুকি GSX-R থেকে আমরা কিন্তু দেখছি বাংলাদেশের রাস্তায় এই বাইকটা নিয়ে অনেকেই 170 প্লাস তুলছে। সুজুকি GSX-R এই বাচ্চা কাচ্চা একটা বাইক। ইয়ামাহা R15M এটার সিসি হচ্ছে 155, এটাতে আপনারা হয়তো 150 প্লাস পাবেন। ফাইনালি CF Moto 300 SR, এইটার টপ স্পিড আমি বাইরের একটা ভিডিওতে দেখি যে 182 পর্যন্ত সে তুলছে। অ্যান্ড বাংলাদেশে যারাই এই বাইকটা রাইড করতেছে, একজনকে দেখছি আমি 162। আর আমি সত্যি কথা বলতে এই বাইকটা নিয়ে টপ তুলতে চাই না, টপ তোলার ইন্টারেস্টও নাই। হ্যাঁ, বাইকটার ইনিশিয়াল রেসপন্স বেশ ভালো। আমি একদিন টান দিতেই এই বাইকটা থেকে আমি 140 মতো টপ স্পিড পাই। এই CF Motoটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড। সুজুকি GSX-R, ইয়ামাহা R15M এই বাইকটা কিন্তু জাপানিজ ব্র্যান্ড, বাট এইটা তৈরি হয়েছে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। ইয়ামাহা R15M যেটা আপনারা দেখতেছেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান, অ্যান্ড সুজুকি GSX-R এটাও ইন্দোনেশিয়ান। তো ইন্দোনেশিয়ান হওয়ার জন্যই এই বাইকটার দাম বেশি কি না, বা এই বাইকটার মধ্যে কি আছে, হ্যাঁ আমি আমার যতটুকু রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছি, যদি আপনারা লং টাইম একটা স্পোর্টস বাইক রাইড করতে চান, মাইলেজ পাবেন সুপার 50 প্লাস, তারপর রাইডিংয়ের একটা সুপার এক্সপিরিয়েন্স পাবেন, অ্যান্ড সব জায়গায় একটা ভাইবও পাবেন, তার সাথে মাস্কুলার লুকস। সুজুকি GSX-R এর কথা যদি আমি বলি, বাইকটা কিন্তু একটু ন্যারো শেপের বাট পাওয়ারফুল। এইটা থেকে আপনারা ইনিশিয়াল রেসপন্স পাবেন সুপার হাই, ব্রেকিং রেসপন্সও যথেষ্ট ভালো। এই বাইকটার বাংলাদেশে বর্তমান প্রাইস কত? বর্তমান প্রাইস হচ্ছে আই থিঙ্ক 5,25,000 টাকার মতো এটার প্রাইস। সুজুকি GSX-R এ আপনারা কিন্তু ইয়ামাহা R15M এর মতো মাইলেজটা পাবেন না। এইটাতে আপনারা সিটিতে 35 থেকে 38 পাবেন, অ্যান্ড হাইওয়েতে 44-46 মতো পাবেন। অ্যান্ড ফাইনালি CF Moto 300 এই বাইকটা যেহেতু আমি 5,000 কিলোমিটার রাইড করে ফেলছি, সো 5,000 কিলোমিটারের মধ্যে স্কেটজনিত সমস্যা বা ব্রেকিং ব্যালেন্স আমার কাছে বেশ ভালো ছিল, অ্যান্ড বিল্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো ছিল। এটাতে আপনারা 32 থেকে 34 পাবেন হাইওয়েতে, সিটিতে আরেকটু কম পাবেন। তো সিসি বেশি, যেটার পাওয়ার বেশি হবে, সো মাইলেজটা একটু কম হবে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আমরা সবসময় চিন্তা করি যে চায়না ব্র্যান্ডগুলা বাংলাদেশের মার্কেটে যখন আসে,
এই বাইকগুলোর রিসেল ভ্যালুটা কমে যায়। যেমন আপনারা একটা R15M কিনবেন, তো ওইটা থেকে একটা রিসেল ভ্যালু পাবেন, GSXR-এর একটা রিসেল ভ্যালু পাবেন। অ্যান্ড CF মোটো যেটা আপনারা 4.5 লাখ দিয়ে কিনবেন, 6 মাস পরে কত টাকা দাম হবে এইটা আমি বলতে পারবো না। সেটা 1 লাখও কম হতে পারে, 50,000ও কম হতে পারে, বা আপনার রাইডিং বা বাইকের ওভারঅল কোম্পানি কেমন সাপোর্ট দিচ্ছে এইটার উপরে কিন্তু ব্যাপারগুলো ডিপেন্ড করবে। 3টা বাইকের লুকসের ব্যাপারে যদি আমি শেয়ার করি, বাংলাদেশের টপ 5টা বাইকের লুকসের মধ্যে আমার মনে হয় এই 3টা বাইক থাকবে। 5টা বাইক কেন বললাম, আরও কিন্তু GPX ডেমন আছে, তারপরে হোন্ডা CBR আছে। সো এক একজনের চয়েস এক এক রকমের। ইয়ামাহা R15M এইটার মধ্যে কিন্তু একটা ইউনিক লুকস, বাট আমার কাছে এই R15M এর লুকসের থেকে R15 V3 লুকসটা বেটার লাগে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে এই যে প্রজেকশন হেডল্যাম্পের জন্য এটার মধ্যে একটা ইউনিক ভাইব আছে। অ্যান্ড সুজুকি GSXR যেটার হেডল্যাম্প কিন্তু সিঙ্গেল, অ্যান্ড এই হেডল্যাম্পের মধ্যে এগ্রেসিভ বলতে সুপার একটা এগ্রেসিভ ভাইব পাওয়া যায়। আপনারা যদি স্পোর্টস বাইকের অরিজিনাল ফিলের কথা চিন্তা করেন, তাহলে এই সুজুকি GSXR-এর লুকসটা আপনাদেরকে সেটা দিবে। অ্যান্ড CF মোটো 300 SR এই বাইকটার লুকসটা আমার কাছে বেশ ভালো লাগছে। অ্যান্ড ভিডিওর ফার্স্টেই কিন্তু আমি শেয়ার করছি যে CF মোটোর বাইকটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই বাইকটার লুকস। যদি আপনারা এগ্রেসিভ অ্যান্ড একটা মাস্কুলার লুকসের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে CF মোটোটার কথা ভাবতে পারেন, আর হচ্ছে ইয়ামাহা R15M এর কথা চিন্তা করতে পারেন। CF মোটোর ফ্রন্ট টায়ারটা হচ্ছে 110 সেকশনের, অ্যান্ড সুজুকি GSXR-এর ফ্রন্ট টায়ারটা হচ্ছে 90/90 সেকশনের, অ্যান্ড ইয়ামাহা R15M এর ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100/80 সেকশন। তো টায়ার সেকশনের দিক থেকে CF মোটোটা 10 সেকশন হচ্ছে এগিয়ে আছে ফ্রন্টের দিকে। অ্যান্ড রেয়ার টায়ারটার ব্যাপারে যদি শেয়ার করি, ইয়ামাহা R15M যেটার রেয়ার টায়ারটা হচ্ছে 140/70, 140/70, পেছন থেকে কিন্তু অনেক ওয়াইডার লাগে টায়ারটা। অ্যান্ড সুজুকি GSXR-এর ব্যাপারে যদি শেয়ার করি, যদিও এটাতে মডিফিকেশন করে 140 সেকশনের টায়ারটা সেট করা হয়েছে, পেছনের টায়ারটা হচ্ছে 130/70। আর CF মোটোর ব্যাপারে যদি আমি আপনাদেরকে শেয়ার করতে যাই, CF মোটোর পেছনের টায়ারটা হচ্ছে 140/60, 140/60 জায়গায় যদি 70 হতো তাহলে একটু হাইটটা বেশি পাওয়া যেত। আর 300 সিসির একটা বাইক, আমার কাছে মনে হয়েছে 140 জায়গায় 150টা হলে আমরা এই বাইকটার মধ্যে আরও এগ্রেসিভ ফিলের সাথে ব্রেকিং ব্যালেন্সটা সুপার পেতাম। কাদের জন্য কোন বাইকটা বেটার হবে, কাদের জন্য বলতে হাইট বেসিস চিন্তা করলে যে কার হাইট কেমন, কার হাইটের সাথে কোন বাইকটা বেটারভাবে যায়, ফার্স্টে আমি উঠবো হচ্ছে ইয়ামাহা R15M। তো আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, যাদের হাইট 5'4" বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। অ্যান্ড এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু বেশ ভালো। সিঙ্গেল রাইড বা পিলিয়ন সহ রাইড করলেও কোনো স্পিড ব্রেকারে বাধার চান্স নাই বললেই চলে, বা স্পিড ব্রেকারে একটু বাড়তেও পারে, আমি 100% শিওর না। যাদের হাইট 5 ফুট তারা এই GSXR-টা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। 5 ফুট থেকে 6 ফুট 2 ইঞ্চির অনেক রাইডারকেও আমি দেখছি যে GSXR-টা তারা খুব সুন্দরভাবে রাইড করতে পারে। অ্যান্ড এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে সুপার। আপনি সিঙ্গেল রাইড করেন বা পিলিয়ন রাইড নিয়ে রাইড করেন, ঢাকা সিটির মধ্যে অলিগলি যত স্পিড ব্রেকার, সে কিন্তু স্পিড ব্রেকারে আপনাকে কখনোই বাধাবে না, বা নিচের পার্ট কখনোই বাঁধবে না। আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, যাদের হাইট 5'2" বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। তবে হ্যাঁ, এটা নিয়ে একটা কমেন্ট আছে, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু যথেষ্ট কম। আপনারা সিঙ্গেল রাইডের ক্ষেত্রে খুব একটা পেনের মধ্যে পড়বেন না, বা অলিগলির যেই বড় স্পিড ব্রেকার থাকে সেটাতে কিন্তু সে বাঁধবে না। বাট যখনই ডবল নিয়ে আপনি এই বাইকটা রাইড করবেন, তখন নিচের পার্টে কিন্তু বেঁধে যাওয়ার চান্স থাকে, অ্যান্ড বেঁধে যায়। অ্যান্ড 3টা বাইকের পিলিয়ন সিট নিয়ে আমি এটাই কমেন্ট করব, পিলিয়ন সহ কিন্তু অ্যাকচুয়ালি এই বাইকগুলো রাইড করার জন্য পারফেক্ট না। এগুলো হচ্ছে একটা স্পোর্টস বাইক, বা এটার মধ্যে একটা এগ্রেসিভ ব্যাপার, পাওয়ার, টর্ক, এই ব্যাপারগুলোই থাকে। 3টা বাইকের মধ্যে সবথেকে পিলিয়ন সিটটা হচ্ছে GSXR-এর খারাপ, যেটাতে আপনারা 50 কিলোমিটারের বেশি গেলেই ফিলটা বুঝবেন। অ্যান্ড আমার কাছে মনে হয় এরপরে হচ্ছে CF মোটোটা,
সিএফ মোটর সিটটা মোটামুটি ওয়াইডার আছে, বাট খুব একটা কমফোর্ট না। অ্যান্ড ফার্স্টে রাখবো হচ্ছে আমি ইয়ামাহা R15MK। এই বাইকটাতে মোটামুটি বসে আপনারা শান্তি পাবেন এই তিনটার সাথে কম্পেয়ার করলে। হ্যান্ডেলিং পজিশনের ব্যাপারে যদি আমি কথা বলি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে সিএফ মোটরটা হচ্ছে বেটার। এইটা লং টাইম রাইড করা যাবে একটু আপরাইট পজিশনে। বাট সুজুকি GSX-Rটা হচ্ছে একটু লাইক এরকম, যদিও আমার পাশে যে সুজুকি GSX-Rটা এটার হ্যান্ডেল বারটা কিন্তু মডিফিকেশন করা। এই হ্যান্ডেল বারটা বা সুজুকি GSX-Rএর অরিজিনাল হ্যান্ডেল বারের যেই সমস্যাটা আমার কাছে খুব একটা মনে হয় নাই, তবে ভাঙাচোরা বা অফরোডিং যখন আমি করছি তখন হ্যান্ড পেইনজনিত একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। অ্যান্ড ইয়ামাহা R15M এর হ্যান্ডেলিং পজিশনটা কিন্তু ইয়ামাহা R15 V3 থেকে একটু আপরাইট পজিশনে বা বেটার বলাই যায়, তবে হ্যান্ডেল বারটা আপনাদেরকে এইভাবে একটু ধরে বসতে হবে। আর আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, ফার্স্টে যারা বাইকটা রাইড করবেন একটু হ্যান্ড পেইন বা ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা আছে। সিএফ মোটর সাইলেন্সার বা এক্সজস্টের সাউন্ডের ব্যাপারে শেয়ার করি আপনাদেরকে। আচ্ছা, বাইকটা স্টার্ট করি। অ্যান্ড সাউন্ডটা এই সেগমেন্টে আমার কাছে মানে মোটামুটি মনে হয়েছে এই 300cc থেকে যদি আমরা আরেকটু লাউড সাউন্ড পেতাম, আমার মনে হয় আমাদের কাছে বেটার একটা ভাইব ক্রিয়েট করতো। তবে সাইলেন্সারটা কিন্তু দেখতে সুন্দর। অ্যান্ড সুজুকি GSX-R যেটার সাইলেন্সার বা হলারের শব্দ আমার মনে হয় এই দুটার থেকে হচ্ছে বেটার। তো এইটা জাস্ট অন করা যাক। ও ও ও এটার ইনিশিয়াল রেসপন্স তো বেশ ভালো, তার সাথে এটার যে DOHC ইঞ্জিনের সাউন্ডের যে মজা, এইটা আমাকে বলতেই হয়। অ্যান্ড এটার একটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে কিলেস ফিচার। কিলেস ফিচারটাও সুজুকি GSX-Rএ যেমন ইউনিক একটা ফিচার। অ্যান্ড লাস্টে আপনাদেরকে শোনাবো হচ্ছে ইয়ামাহা R15M এর সাউন্ডটা। ওকে, অ্যান্ড ইয়ামাহার সাউন্ড বা R15 V3 সাউন্ড বা M এর সাউন্ডগুলো কিন্তু এমনই হয়, তবে M এর সাউন্ডটা একটু বেশি স্মুথ আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড তিনটা বাইকের যদি সাইলেন্সার বা হলারের সাউন্ডের ব্যাপারে আমি বলি, সেই ক্ষেত্রে সুজুকি GSX-R কিন্তু এগিয়ে থাকবে। তিনটা বাইকের ব্যাপারে এক কথায় যদি আমি শেয়ার করি কোন বাইকটা কার জন্য বেটার, অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। ইয়ামাহার বাইক অ্যান্ড সুজুকির বাইক, হোন্ডার বাইক, এই বাইকগুলো বাংলাদেশের মার্কেটে আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি। অ্যান্ড বাইকগুলোর রিসেল ভ্যালুর কথা যদি চিন্তা করেন বা লং টাইম ইউজের কথা চিন্তা করেন, বাইকগুলো সুপার একটা সাপোর্ট কিন্তু বাংলাদেশি বাইকারদেরকে দিয়ে যাচ্ছে। সিএফ মোটর বাইকের ব্যাপারে এটাই বলবো যে বাইকটা বাংলাদেশের মার্কেটে খুব বেশি দিন হয় নাই আসছে, মাত্র 4 থেকে 5 মাস হয়েছে বাইকটা বাংলাদেশের মার্কেটে আসছে। বাইকটার লুকস অ্যান্ড পারফরমেন্স, TFT স্পিডোমিটার, এই বাইকটা কিন্তু বাংলাদেশি বাইকারদের মন মোটামুটি জয় করে নিচ্ছে। তো এই বাইকটার সার্ভিস কোম্পানি কেমনভাবে দিচ্ছে বা পার্টস কেমনভাবে রাখতেছে অ্যাভেলেবেল, সো এইটার উপরে ডিপেন্ড করবে যে সিএফ মোটর বাইকটা আপনারা লং টাইম কিভাবে সাপোর্ট পাবেন বা লং ইউজে আপনাদেরকে কিভাবে সাপোর্ট করবে বা ওভারঅল এই বাইকটা থেকে আপনারা রিসেল ভ্যালুটা কেমন পাবেন।